প্রত্যেকে হেডিং করো ম্যাথের আজকের টপিক ডিভিজিবিলিটি ও বিভাজ্যতা। আজকে এর শেষ ক্লাস, কিছু ট্রিকি টাইপের কোশ্চেন আজকে করাবো, তার সঙ্গে কিছু ট্রিক্স পরপর নোট ডাউন করে দেবো, যেগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব কাজে লাগে। ওকে, প্রথম কোশ্চেন নোট ডাউন করবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। আগে আমি যে রুলস বলেছিলাম মনে আছে যে 2 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা কীভাবে বিভাজ্য, ঠিক সেই নিয়ম অনুযায়ী ভালো করে দেখো। বলেছে এই চিহ্নিত স্থানে, ভালো করে বুঝবে, এই চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসালে, কোন সংখ্যা বসালে, ভালো কোশ্চেন, কোন সংখ্যা বসালে তা 11 দ্বারা বিভাজ্য হবে, তা 11 দ্বারা বিভাজ্য হবে, এই হচ্ছে কোশ্চেন। এর বলা আছে কি 2, 3, 5 আর এদিকে 2, 5। তাহলে এই জায়গাটায় কোন সংখ্যা বসালে তবে সেটি 11 দ্বারা বিভাজ্য হবে, এই হচ্ছে কোশ্চেন। দেখো এই টাইপের কোশ্চেন প্রচুর পরীক্ষায় আসে, ভালো করে দেখে নাও পারা যায় কি না। এর আগে তাহলে কাউকে জিজ্ঞাসা করে নিই এই প্রবলেম করার জন্য 11 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি, কে বলতে পারে? 11 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা কি, কে বলতে পারে? আর অযুগ্মস্থানীয় অঙ্কগুলির সমষ্টি আর যুগ্মস্থানীয় অঙ্কগুলির সমষ্টির অন্তর্ফল যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলতে পারি সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য হবে। এবার ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, শুধু 11 নয়, যদি 0 হয় তাহলেও সেটা হতে পারে, হ্যাঁ কি না? এবার দেখো সংখ্যাটা ভালো করে লেখো, 2, 3, 5, যেখানে এটা শূন্যস্থান, 2, 5। তাহলে অযুগ্মস্থানীয় কোনটা? এইটা, এইটা আর এইটা, হ্যাঁ কি না বলতে পারি। আর যুগ্মস্থানীয় কোনটা? এইটা আর এইটা। তাহলে যুগ্মস্থানীয় সংখ্যাগুলির সমষ্টি কত? 2 + 5 + 2, 2 + 5 + 2 = কত? 5 2 7 2 9, হ্যাঁ কি না? আর ধরে নাও মাঝের এটা এক্স, তাহলে এটা কত? 3 + x + 5, তাহলে 3 + x + 5 মানে কত? 8 + x, হ্যাঁ কি না? দুটো সংখ্যা পেলাম। এবার আমাকে বলো ট্রিক্স কি বলেছি, যে যুগ্মস্থানীয় ও অযুগ্মস্থানীয় অঙ্কগুলির সমষ্টির অন্তর্ফল যদি 11 দ্বারা বিভাজ্য হয় বা 0 হয়। এবার আমাকে বলো একটা সংখ্যা সমষ্টি 9 পেয়েছি আর একটা 8 + x, এরা কি 11 থেকে বড়? একবারই 11 থেকে একটুও বড় নয়। তাহলে আমায় কোন রুলটা ফলো করতে হবে? আমাকে ফলো করতে হবে এদের অন্তর্ফল যদি 0 হয়। তাহলে অন্তর্ফল 0 মানে কি? 9 মাইনাস, ভালো করে শোনো, 8 + x = 0, হ্যাঁ কি না? হবে কি হবে না? হবে তো। তাহলেই গোটা সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারলে কি না বলো? তাহলে কত হচ্ছে? 9 - 8 - x = 0, 1 - x = 0। সেখান থেকে বলতে পারি x = 1। তাহলে x এর মান 1 হলে, যদি x এর মান 1 হলে অর্থাৎ 2 3 5 1 2 5, এই সংখ্যাটি কী হবে? এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। এই 1-এর মানটা আমি এইখানে পুট করলাম, হ্যাঁ কিনা? এখানে শূন্যস্থান ছিল। কোনো ডাউট থাকলে আমাকে বলবে, বোঝা গেছে কি যায়নি? তাহলে এই ফাঁকা জায়গাটায় কি বসালে 11 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। হয়েছে না হয়নি? বলো আমায়, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। বোঝা গেছে না যায়নি? রেসপন্স করো প্রত্যেকে। আচ্ছা ঠিক আছে, হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন একই, এটা 11 দ্বারা করলাম, এরপরটা একটু আলাদা হবে, ভালো করে দেখো। দেখো বলেছে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাগুলো ভালো করে দেখো, 2 5 3 1 স্টার 3 2 7 1 3 2। ওকে, বড় সংখ্যা দেখো পারা যায় কিনা, চেষ্টা করো। স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে? এবার কেউ আমাকে একজন বলো যে 18 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি?
বা রুলস কি? 2 আর 9 দ্বারা বিভাজ্য। ব্যাস 2 দ্বারা বিভাজ্য হতে পারে বা 9 দ্বারা বিভাজ্য হতে পারে। চলো একটু ট্রাই করো, দেখো পারা যায় কি না। তাহলে দেখো এই যে বড় সংখ্যাটা লিখেছি আমি, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে? এই সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? হবে। কেন লাস্টে যেহেতু 2 আছে, 2 দ্বারা বিভাজ্য কনফার্ম। তাহলে জাস্ট আমাকে দেখে নিতে হবে যে সংখ্যার 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না। যদি সংখ্যার 9 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে আমার আর কোনো চিন্তা নেই। এবার 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? অঙ্কগুলি সমষ্টি 9 দ্বারা বিভাজ্য। ব্যাস চলো এই সমষ্টি 9 দ্বারা বিভাজ্য করে দেখে নাও। এইটা বাদ দিয়ে বাকিগুলো যোগ করো। তাহলে 2 + 5 + 3 + 1 + 3 + 2 + 7 + 1 + 3 + 2 যোগ করো। 5 2 7, 7 3 10, 11 14 16 23 24 24 24 5 29। তাহলে প্লাস এক্স দেখলে বলতে পারি 29 + x, হ্যাঁ কি না? 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 29-এর নিকটবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত বলো? 36। তাহলে 36 করার জন্য কি করতে হবে? 36, তাহলে 29 + x = 36, x = কত? x = 7। তাহলে x এর মান 7 হলে তাহলে টোটাল সমষ্টিটা কত হচ্ছে? 36, যা 9 দ্বারা বিভাজ্য, হ্যাঁ কি না? যা 9 দ্বারা বিভাজ্য। কোনো অসুবিধা হলে বলো আমাকে। বোঝা গেছে? এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুব আসে, অনেকে ভুল করে, অনেকে সমস্যা হয়ে যায়। এগুলো হয়েছে না হয়নি? চলো দেখো নেক্সট প্রবলেম, নেক্সট টাইপ দেখো, নেক্সট টাইপটা দেখে নাও। বিভাজ্যতার আজকে শেষ প্রবলেম, মানে ক্লাস যতগুলো টাইপ করানো উচিত আমি করে দিচ্ছি। দেখে নাও। বলেছে 3 6 2 5 1, 3 6 2 5 1 এর ঠিক আগের কোন সংখ্যাটি 15 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? এই টাইপের কোশ্চেন খুব আসে পরীক্ষায়, ভালো করে দেখো। 3 6 2 5 1 এর এই সংখ্যাটির ঠিক আগের কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য? ঠিক আগের কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য? দেখো চেষ্টা করো, পারা যায় কিনা দেখি, তারপরে আমি বলবো। একদম সহজ। দেখো এরকম কোনো কিছু বললে কি করবে? নর্মাল এটাকে সুন্দর করে যেভাবে ভাগ করার নিয়ম না, ভাগ করো। তাহলে ভাগ করো 15 দিয়ে ভাগ করলে কত হয়? 15 দুগুণে 30, 6 2 15 4 60, 2 5 15 1 15, 10 1 নামলো, 15 6 কত? 90, কত থাকছে? 11, হ্যাঁ কি না? আমরা ভাগ দেখতে পেলাম। এই ভাগশেষটা খুব গুরুত্বপূর্ণ। কি করব? কিছু ব্যাপার নয়, শুধুমাত্র এই সংখ্যা থেকে ভাগশেষ মাইনাস করবো, অ্যান্সার। সুন্দর হয়েছে প্রিয়াঙ্কা। তাহলে কত হচ্ছে? 36,251 মাইনাস 11, তাহলে 36,240, অ্যান্সার। বলো কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে বলবে। এই টাইপের প্রবলেম এভাবেই করতে হয়, প্রপারভাবে ক্যালকুলেট করে ভাগ করব। ভাগের পরে সেটা হচ্ছে যে ভাগশেষ পাবো সেই ভাগশেষ বিয়োগ করব, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। চলো এরপরে একটা অঙ্ক আমার কাছে আছে, সেটা হচ্ছে এবছর সিজিএলে পড়েছিলাম, ইংলিশ ভার্সানই দিচ্ছি, একটু দেখে নাও। একই রকম অঙ্ক, শুধু ভার্সানটা চেঞ্জ করছি, একদম একই টাইপের অঙ্ক। দেখো কি বলেছে। ইফ দ্য নাম্বার, কোনো নার্ভাস হওয়ার কিছু নেই। ইফ দ্য নাম্বার 97215x6 is completely divisible by 11, then the smallest whole number in the place of x will be
অপশান এ দিয়েছে, অপশান দিচ্ছি 3 2 1 5। দেখো অপশানও দিলাম। তাহলে কোশ্চেনটা কি বলেছে? বলেছে যে এই সংখ্যাটি যদি সম্পূর্ণভাবে 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি এক্সের জায়গায় বসবে। দেখো তো পারা যায় কি না, দেখো চেষ্টা করো পারা যায় কি না, দেখো তো পারা যায় কি না। দেখো পারা যায় কি না, অপশানও দিয়েছি তোমার সুবিধার্থে, দেখো তো পারা যায় কি না। 9 7 2 1 5 x6। আচ্ছা সৌমি বলছো অপশান বি। আচ্ছা সৌমি বলছো অপশান বি, বাকিরা বলো, বাকিরা বলো। সৌভিক চেষ্টা করো, প্রিয়াঙ্কা চেষ্টা করো, বৈশাখী দেখো পারা যায় কি না। বাকিরা প্রত্যেকের পারা উচিত, খুব ভালো ভালো প্রবলেম এটা। কোনটা বলছো বলো, সৌভিকের অ্যান্সার পেলাম না, বলো। 3 বলছো। আচ্ছা সৌমি বলছো 2, তুমি বলছো 3, বাকিরা চেষ্টা করো একটু, অ্যান্সার দুজনের অমিল হচ্ছে। দেখো ভালো করে পারা যায় কি না। 3 হচ্ছে, আচ্ছা 3 হচ্ছে, আচ্ছা দেখা যাক। দেখো তাহলে কি করা উচিত, সংখ্যাটা ভালো করে লিখি, 9 7 2 1 5 x6। তাহলে কী কী অযুগ্ম স্থানীয় সংখ্যা কী কী? 6 প্লাস 5 প্লাস 6 প্লাস 5 প্লাস 2 প্লাস 9, 2 প্লাস 9। আর যুগ্ম স্থানীয় কী কী? x 1 আর 7। তাহলে x প্লাস 1 প্লাস 7, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 9 2 11, 11 কত? 22। হ্যাঁ কি না, কিছু ভুল করলে বলবে আমাকে, ঠিক আছে তো? 22 হচ্ছে। আর এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 8 প্লাস এক্স, হচ্ছে কি না। এবার দেখো যেই সংখ্যাটা 22 হয়ে গেছে মানে 11 থেকে অনেক বড় হয়েছে, তাহলে সে 0 হবে এটা বলা যায় না, হ্যাঁ কি না। তাহলে অন্তর্ফল যেটা হবে সেটা কি? অন্তর্ফল 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে অন্তর্ফলটা কত? 22 মাইনাস 8 প্লাস এক্স। তাহলে করলে কত হচ্ছে? 22 মাইনাস 8 মাইনাস এক্স মানে 14 মাইনাস এক্স। এই 14 মাইনাস এক্সটা কী করতে হবে? এই 14 মাইনাস এক্সটা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 14 মাইনাস এক্সটা 11 দ্বারা বিভাজ্য হওয়া মানে কি বলতে পারি আমরা? তাহলে বলা যায় যে এই 14 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 11। হ্যাঁ কি না, বলা যায় কি না? যায় তো? তোমরা মনে করতে পারো স্যার 11 দ্বারা 11 যখন বিভাজ্য, এটাও হতে পারে 14 মাইনাস এক্স ইকুয়াল টু 22, এটাও তো বলতে পারি, কেন এটাও তো হচ্ছে 22 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে দেখা যাক। তাহলে এখানে এক্সের মান কত বেরোচ্ছে? এক্সের মান 3 বেরোচ্ছে। এখানে এক্সের মান কত বেরোচ্ছে? এক্সের মান বেরোচ্ছে -8। হ্যাঁ কি না, ভালো করে বলো, বোঝা যাচ্ছে কি না? -8 বেরোচ্ছে। তাহলে কখনো এই কোনো একটা অঙ্কের মাঝের অঙ্ক মাইনাস হতে পারে না। তাই আমরা এরকম 22 বা অন্য কিছু হবে না। অ্যান্সার অপশান এ। বলো বোঝা গেছে কি না? এটা এবছরের এসএসসি সিজিএলের প্রশ্ন, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে বলো। বোঝা গেছে? ইয়েস অর নো? রেসপন্স করো কিছু। চলো পরের টাইপ দেখো, পরের টাইপ বেশি বাকি নেই এই চ্যাপ্টারে। পরের টাইপ দেখো, বলেছে একটি সংখ্যাকে 105 দ্বারা ভাগ করলে 105 দ্বারা ভাগ করলে 76 ভাগশেষ থাকে। 76 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? চলো যদি চেষ্টা করো তো, এর সুন্দর ট্রিক্স আছে, দেখো তো এটা পারা যায় কি না।
একটি সংখ্যাকে 105 দ্বারা ভাগ করলে 76 ভাগশেষ থাকে, 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখি কে পারে। দেখো তো, চেষ্টা করো। একটি সংখ্যাকে 105 দ্বারা ভাগ করলে 76 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 100 শুধু 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? প্রত্যেকে একটু এগোও, চেষ্টা করো। রিম্পা পারা যাচ্ছে? সৌমি চেষ্টা করো, দেখো এটা পারা যায় কি না। বলো বলো বলো, এখন অ্যান্সার পেলাম না একটাও। অ্যান্সার পেলাম না। দেখো দেখো, এই টাইপের অঙ্কের না খুব ভালো ট্রিক্স কি, কাকে ভাগ করা হচ্ছে? ভাজ্যকে। ভাজ্যকে ভাজ্য হচ্ছে 105, হ্যাঁ কি না? সত্যি কথা বলতে এই অঙ্কের 105-এর কোনো গুরুত্বই নেই। 105-এর জায়গায় 999 হোক, 5212 হোক, যাই থাকতে পারে। এখানে মেন ব্যাপার কি? এখানে মেন ব্যাপার হচ্ছে এই ভাগশেষটা, তার সঙ্গে এই সংখ্যাটা, এইটা হচ্ছে মেন ব্যাপার। কি নিয়ম? যে ভাগশেষটা থাকবে এই 76 না, তুমি 76কে পরবর্তী ক্ষেত্রে ভাজক দ্বারা ভাগ করো, তাহলে কত হবে? 35 দুগুণে 70, 6 ভাগশেষ, ব্যাস এই 6 হচ্ছে অ্যান্সার। মনে থাকবে? তাহলে ওই সংখ্যাটিকে যদি এই 35 দ্বারা ভাগ করা হয়, 6 ভাগশেষ থাকবে। বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এখানে অন্য কোনো জিনিস কোনো চিন্তা করার দরকারই নেই। কথাটা বুঝতে পারলে? তাহলে এখানে এই যে 76 ভাগশেষ থাকছে, তো এই তুমি 35 দ্বারা ভাগ করো, 35 দিয়ে ভাগ করো, 35 দিয়ে ভাগ করে 6 ভাগশেষ থাকছে, 6 অ্যান্সার। কথাটা বুঝতে পারলে? ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে আমাকে বলো, বুঝতে না পারলে বলবে আমাকে। তবে হ্যাঁ, এখানে একটাই কন্ডিশন অ্যাপ্লাই। কি কন্ডিশন অ্যাপ্লাই? কেন এই ভাজ্যটা কাজে লাগছে না একটু জেনে নাও। এই যে 105 35 দ্বারা বিভাজ্য, হ্যাঁ কি না? 105 মানে 35 গুণিত 3, হ্যাঁ কি না? তাহলে 105 যে সংখ্যাটা, 35 দ্বারা বিভাজ্য হবে কনফার্ম। তাহলে 105 সংখ্যাটা আর 35-এর মধ্যে খুব পার্থক্য নেই। কিন্তু 76 যেখানে ভাগশেষ থেকেছে 105-এর জন্য, 35 নিলে 76 ভাগশেষ থাকবে না। তাহলে কত ভাগশেষ থাকবে? ভাগশেষ থাকবে সেটাই, যেটা হচ্ছে 76কে 35 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পাবো। বলো বুঝতে পারলে কি না? কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। বোঝা না গেলে বলো আমাকে। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? রেসপন্স করো। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করে নাও। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, কিন্তু কোনো কিছু ফেলে মানে ডাউট রেখে দিও না। আর এই 76 ভাগশেষ যেটা শেষে বললেন, 76 কি শেষে বলো, বলো। খেতে 76 ভাগশেষ থাকবে, এই সংখ্যাটিকে গুরুত্ব দিতে বললেন। যে ভাগশেষটা পাবো সেটাই গুরুত্ব দেব। কোথায় বুঝতে পারলে? 105, কোনো সংখ্যাকে 105 দ্বারা ভাগ করেছি, 105 দ্বারা ভাগ করে আমি 76 ভাগশেষ পেয়েছি। ভাগশেষ যেটা পাই সেটা ভাজকের থেকে নিশ্চয়ই ছোটো হয়, হ্যাঁ কি না? ছোটো হয় তো, এটা জানি তো, ছোটো হয়। ছোটো না হলে কী করে ভাগশেষ পাবো? ভাগশেষ ছোটো হয়। এবার ওই সংখ্যাটাকে আমি 35 দিয়ে ভাগ করব, তাহলে 35 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা পাবো সেইটা নিশ্চয়ই 35-এর থেকে ছোটো হবে। ইয়েস অর নো? হবে তো? এবার আমি 105 আর 35-এর মধ্যে কী সম্পর্ক? 105 35 দিয়ে ভাগ যায়, 35 3 105। তাহলে মেন ফ্যাক্টরটা এই কাকে দিয়ে ভাগ করছি নয়, মেন ফ্যাক্টর কি? ভাগশেষ ছিল সেটাই। তাহলে যখনই এইটা মিলে যাবে, যদি এটা না মিলতো তখন কিন্তু সমস্যা হতো। যদি এটা মিলে যাবে তাহলে 76 বা যে ভাগশেষটা পাবো সেই ভাগশেষকে পরবর্তী ভাজক দ্বারা ভাগ করব, ভাগ করে যে ভাগশেষটা পাবো সেটা অ্যান্সার। বোঝা গেছে? ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এবার দেখো আর একটা অঙ্ক করো, ডাউট ক্লিয়ার হবে।
আর একটা সেম টাইপের অঙ্ক দেখো, বলেছে কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে 435 দ্বারা 435 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। ওই সংখ্যাকে 29 দ্বারা ভাগ করলে, ওই সংখ্যাকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? ওকে, দেখো তো এটা পারা যায় কি না। আমি কি বললাম, আগে কি যাচ করে নেওয়া দরকার? এই 435-এর সঙ্গে 29-এর কোনো সম্পর্ক আছে কি না। যদি সম্পর্ক থাকে তাহলে কিন্তু সম্ভব এটা। দেখো, যেমন 105-এর সঙ্গে 35-এর সম্পর্ক ছিল, সেরকম 29-এর সঙ্গে কি 435-এর সম্পর্ক আছে? কি করে দেখবে? 435কে উৎপাদকে ভাঙো, 5 দিয়ে করো, তাহলে 5 8 7, হ্যাঁ কি না? আবার 3 দিয়ে করো, 3 দিয়ে করলে 3 2 9, 29 পেয়ে যাচ্ছি। তাহলে বলতে পারি 435 মানে 29 × 15। তাহলে এই 415টা 29 দ্বারা বিভাজ্য, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। তাহলে আমার কি নিয়ম? এই তো সুন্দর হয়েছে প্রিয়াঙ্কা। তাহলে কি নিয়ম? তাহলে যখন এটা পেয়ে যাচ্ছি, এই 63 যে ভাগশেষ ছিল, এই 63কে 29 দিয়ে ভাগ করো, 29 2 58, 5 ভাগশেষ, 5 অ্যান্সার। বলো বোঝা গেল কি না? যদি এখানে 435-এর জায়গায় 470 থাকতো বা 436 থাকতো, 440 থাকতো, যেটা 29 দিয়ে ভাগ যায় না, তখন এই ট্রিক্স কাজে লাগতো না। কথাটা বোঝাতে পারলাম? ভালো করে দেখে নাও। যদি ওইটা থাকতো, মানে ওরকম কোনো সংখ্যা থাকতো, তখন কিন্তু আমরা করতে পারতাম না। বোঝা গেছে? ইয়েস অর নো? চলো দেখো নেক্সট অঙ্ক। এটা CHSL পড়েছিল এই বছর। দেখে নাও, ইংলিশ ভার্সানে দেবো, অপশান দেবো, ট্রাই করে দেখো পারা যায় কি না। দেখো, অনেকেই তোমাদের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেবে, বা আপকামিং একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা এক্সাম বেরোবে, UDC, সেখানেরও এই 15 তারিখ থেকে ফর্ম স্টার্ট হবে। তো সেখানেও ইংলিশ ভার্সানটা রেডি করে নেওয়া দরকার। দেখো, আজকে লাস্ট প্রবলেম এটাই। ইফ দ্য প্রোডাক্ট অফ 8464 into 9p2 is completely divisible by 12, sorry, then the value of p is 2 5 6 1। দেখো তো পারা যায় কি না। ইফ দ্য প্রোডাক্ট অফ 4864 into 9p2 is completely divisible by 12, then the value of p is, দেখি তো কে পারে এটা। আজকে লাস্ট প্রবলেম, এরপরে কিছু বিশেষ ট্রিক্স বলে এই টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট করব। দেখো তো পারা যায় কিনা। দেখো, আগে আমাকে কেউ একজন বলো, কমপ্লিটলি ডিভিসেবল বাই 12 অর্থাৎ 12 দ্বারা বিভাজ্য। 12 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? মানে আগে কোশ্চেনটা বাংলা বুঝতে পারলে তো? প্রোডাক্ট মানে গুণফল, এইটার গুণফল কমপ্লিটলি 12 দ্বারা বিভাজ্য বা সম্পূর্ণ 12 দ্বারা বিভাজ্য হলে পি এর মান কত? আমাকে এটা বলো যে 12 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি, শুনি একটু। 3 আর 4 দ্বারা বিভাজ্য, একদমই তাই, 3 আর 4 দ্বারা বিভাজ্য। ভালো করে দেখো, এইটা একটা সংখ্যা আর এইটা একটা সংখ্যা। তুমি ভালো করে দেখো, এই সংখ্যা, আচ্ছা 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি শুনি? 12 দ্বারা বিভাজ্য হওয়া মানে ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়। ভেরি গুড।
তাহলে দেখো 12 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যে 3 দ্বারা হতে হবে 4 দ্বারা হতে হবে। আর 4 দ্বারার নিয়ম কি, শেষ 2 ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য তাহলে 4 দ্বারা বিভাজ্য। এবার আমরা এই সংখ্যাটার উপর গুরুত্ব দিই, 4864 এর ওপর গুরুত্ব দিই। এর শেষ 2 অঙ্ক কত, 64। 64 4 দ্বারা বিভাজ্য, ইয়েস অর নো? 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কনফার্ম, ইয়েস অর নো? এই গোটা সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কনফার্ম। তাহলে আমাকে কি দেখতে হবে, এই সংখ্যাটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে আমার অ্যান্সার কমপ্লিট। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে 9 প্লাস পি প্লাস 2 কত হচ্ছে 11 প্লাস পি। তাহলে 11-এর নিকটবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত, 12। তাহলে ইকুয়াল টু 12 করলে পি এর মান কত হয়, 1 হয়। তাহলে পি এর মান 1 হলে 9 1 2 মানে 12 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। অ্যান্সার অপশান ডি। বলো বোঝা গেল কি না? এইরকম টাইপের বুদ্ধি করে কোশ্চেনগুলো জাস্ট একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, আর কিচ্ছু না। হয়েছে? হ্যাঁ কি না বলো, কোনো ডাউট থাকলে কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। বোঝা গেছে, ইয়েস অর নো? গেছে তো? আরে ঠিক করে বলো কিছু। দেখো আমি মোটামুটি 4টে, ফার্স্টেরটা তো 3 দ্বারা বিভাজ্য নয়, 4864। আমার দরকার নেই তো। এইটা 4 দ্বারা, এটা 3 দ্বারা। আমি তো 3 দ্বারা দেখিনি এটাকে, আমি 4 দ্বারা দেখেছি। এটাকে আবার 4 দ্বারা দেখিনি, এটাকে 3 দ্বারা দেখেছি। কথাটা বুঝতে পারলে? একটা যদি দুটোর গুণফল একটা 4 একটা 3 দ্বারা হয় তাহলে গুণফলটা 12 দ্বারা বিভাজ্য হবে কনফার্ম, হ্যাঁ কি না? ধরো তোমাকে দুটো সংখ্যা দেওয়া হলো, এই একটা পার্ট এই একটা পার্ট, এটা 9 দ্বারা বিভাজ্য এটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে গোটা যে প্রোডাক্টটা পাবো এই প্রোডাক্টটা কত দ্বারা বিভাজ্য হবে, 18 দ্বারা বিভাজ্য হতে বাধ্য, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এটা যখন 4 হয়ে গেছে আমাকে এটা 3 করলেই হতো। একইভাবে যদি এটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যেত তাহলে এটাকে 4 করলে হতো, হ্যাঁ কি না? কোনো সমস্যা থাকলে বলো আমাকে। গেছে বোঝা? চলো দেখো, আমি মোটামুটি ধীরে ধীরে 4টে ক্লাসে আমি বিভাজ্যতা পুরো কমপ্লিট করলাম। যারা অসুবিধা আছে আমি 1 2 3 4 করে রেকর্ডিংও তোমাদের দিয়ে দেবো, একটু ভালো করে দেখে নিও। নেক্সট যেটা জানার দরকার, গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স বলে লিখে নাও, যে বিশেষ ট্রিক্স বলে, শুধু দেখার জন্য কিছু পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসে, লিখে রাখো বিশেষ তথ্য। বিশেষ তথ্য 1 নম্বর, দেখো ভালো করে শোনো। বলেছে 4 অঙ্ক বিশিষ্ট কোনো একটা সংখ্যা ধরলাম, সেই 4 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা পরপর দুবার দুটো করে সংখ্যা লিখে তৈরি করা হয়েছে। তাহলে ভালো করে ভাষায় লিখলে কি বলতে পারি, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা পরপর লিখে 4 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তৈরি করা হলো। যেমন একটা এক্সাম্পল দাও, যেটা হোক একটা এক্সাম্পল দাও, এই ভাষাটা পড়ে কেউ একটা সংখ্যার এক্সাম্পল দাও। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, একটা যে কোনো 2 অঙ্ক সংখ্যা বলো, কেউ একজন বলো। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলো, কত বললে? 28। এই 20টাকে দুবার লেখো পরপর, 2828। আর একটা সংখ্যা বললাম 81। আর একটা বলি 97। তাহলে এই যে সংখ্যাটা 2828, 8881, 9797, এরকম তো হাজার সংখ্যা, আমরা প্রচুর সংখ্যা ক্রিয়েট করতে পারি, হ্যাঁ কি না? সেই সংখ্যাগুলো কী দ্বারা বিভাজ্য হবে? নোট ডাউন করে নাও, 101 দ্বারা বিভাজ্য হবে। কোশ্চেন আসে 101 দ্বারা বিভাজ্য হবে এই সমস্ত সংখ্যা, মনে থাকবে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। 101 দ্বারা বিভাজ্য হবে, হয়েছে না হয়নি? আর হ্যাঁ কি না কিছু তো বলো আমাকে। এটা কিন্তু এটা মনে রাখার প্রয়োজন। কেন, এরকম কোনো সংখ্যা কত দ্বারা বিভাজ্য বললে ডাইরেক্ট 101 অপশানে থাকলে কোনো রকম টেস্ট করার দরকার নেই। চলো এবার দেখো 2 নম্বর, একই রকম লিখে নাও। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পরপর 3 বার লিখলাম। আচ্ছা, পরপর 2 বার লেখাটা হয়নি, পরপর 2 বার কথা লিখে নাও। এবার লেখো পরপর 3 বার লেখা হলো। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পরপর 3 বার লিখে 6 অঙ্ক বিশিষ্ট
বিশিষ্ট সংখ্যা তৈরি করা হলো, সংখ্যা তৈরি করা হলো। ওকে, তাহলে এক্সাম্পল বলো, কেউ একটা এরকম সংখ্যা কী হতে পারে? একটা 2 অঙ্কের সংখ্যা বলো, ধরো 82, তাহলে 3 বার লিখলাম 82 82 82, এই রকম টাইপের। বা 41 41 41, বা 37 37 37, এই সমস্ত সংখ্যা যদি হয়, এগুলো কী কী দ্বারা বিভাজ্য হবে বলতে পারবে? খুব গুরুত্বপূর্ণ, লিখে নাও। এগুলি 3, 7, 13, 37, 39 ও 111 দ্বারা বিভাজ্য। খুব গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্ট এটা, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। বুঝতে পারলে? যদি এরকম কোনো সংখ্যা হয়, সেগুলো 3, 7, 13, 37, 39, 111 দ্বারা বিভাজ্য। হয়েছে? কোনো ডাউট থাকলে বলবে। চলো নেক্সট 3 নম্বর লিখে নাও। 3 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা পরপর দুবার লিখে, পরপর দুবার লিখে 6 অঙ্ক বিশিষ্ট, 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করা হলে, তৈরি করা হলো। তাহলে একটা এক্সাম্পল দাও, কী হতে পারে? একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার উদাহরণ দাও। 1 2 4, 1 2 4, বা 4 2 5, 4 2 5, বা 6 7 9, 6 7 9, হ্যাঁ কি না? এরকম যদি কোনো সংখ্যা তৈরি হয়, তাহলে সেই সংখ্যাগুলো কী কী দ্বারা বিভাজ্য হবে? খুব গুরুত্বপূর্ণ, লিখে নাও। 7 দ্বারা, 13 দ্বারা ও 1001 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে? কোশ্চেন তাহলে কেমন আসবে? এরকম একটা সংখ্যা বলে দেবে, দিয়ে বলবে এই সংখ্যাটি নিচের কোনটি দ্বারা বিভাজ্য, অপশান দিয়ে দেবে। অপশান তোমাদেরকে দেখে কিন্তু চুজ করে নেওয়া প্রয়োজন। বলো বোঝা গেছে হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? এবার চলো লাস্ট 4 নম্বর নিয়ম। ধরো কোনো 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা একই অঙ্ক দ্বারা গঠিত, জাস্ট এটুকু লিখে নাও। একই অঙ্ক দ্বারা গঠিত, একই অঙ্ক দ্বারা গঠিত, একই অঙ্ক দ্বারা গঠিত 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলে সেগুলি কী কী কীরকম এক্সাম্পল কী বলতে পারি? 1 1 1 1 1, 5 5 5 5 5, সব এক অঙ্কীয় সংখ্যা। এগুলো কী কী দ্বারা বিভাজ্য? খুব ইম্পর্টেন্ট, লিখে নাও। 3, 7, 11, 13, 37 ও 39 দ্বারা বিভাজ্য। এই হচ্ছে ট্রিক্স, এগুলো কিন্তু মনে রাখা প্রয়োজন। এস অর নো? মনে থাকবে? এই 4টে নিয়ম মনে রাখো, দেখবে ডাইরেক্ট এখান থেকে অঙ্ক পড়ে গেলে টাইম বেঁচে যাবে। তোমাকে অন্য কোনো অপশান মানে ভাগ করে দেখে নিতে হবে না, ডাইরেক্ট এভাবে দেখে নিতে পারবে। হয়েছে না হয়নি? এস অর নো? কোনো ডাউট থাকলে বলো আমাকে। চলো দেখো, এই টোটাল টপিক আমার বিভাজ্যতার। আমি 4টে ক্লাস নিলাম, ভালো করে দেখে নাও। এই রোববার কিন্তু মক টেস্ট নেবো, মক টেস্ট সময় বিভাজ্যতা রাখবো। বহুদিন মক টেস্ট নেওয়া হয়নি, আমি এই রোববার মক টেস্ট নেবো। আজকে একটু পরে সিলেবাস আমি আবার বলে দিচ্ছি, ভালো করে প্রত্যেকে কিন্তু এই রোববার পরীক্ষা দিও। ওকে চলো স্যার বলছিলাম যে 5 থেকে অঙ্কটা একটু দেখুন, যে কোন সংখ্যাকে 435 দ্বারা ভাগ করলে যে 63 ভাগশেষ থাকে, ওই অঙ্কটা 29 × 15 435 হলে তখন এই নিয়মটা হচ্ছে। তো যদি ওটা না হতো তাহলে কি নিয়ম হতো? না, তখন করা যেত না। যদি 436 দিল, তাহলে এরকম কোনোভাবে বের করা যাবে না যে ওটা ভাগ করলে কি পাবো, হ্যাঁ কি না? তখন কি নিয়ম হবে? না, তখন কোনো নিয়ম হবে না, মানে এক্ষেত্রে তখন কোনো অঙ্ক মানে এগোবে না, তখন এটা বের করা ক্যালকুলেশন পসিবল নয়। বুঝতে পারলে? মানে কোনো সংখ্যাকে এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করেছি যেটা পরবর্তী সংখ্যা দ্বারা ভাগের কোনো গুণিতক নয়, তখন তুমি সেটা এগোবে না।
আমি ওটা বললাম, দেখো যে 435 আর 36 থাকুক, 440 থাকুক, 481 থাকুক, যাই থাকুক, যেগুলো বিভাজ্য নয় 29 দ্বারা, সেরকম কিছু থাকলে নয়। তাই আমি দেখে নিলাম। আমি বলেছিলাম দেখো যখন এই অঙ্কটা করাই আমি কিন্তু কন্ডিশানের কথা বলেছিলাম যে কন্ডিশান একটাই, এই 105 35 দ্বারা বিভাজ্য কিনা। দেখো 35 3 105, একইভাবে 435 29 দ্বারা বিভাজ্য কিনা, এটা হলে তবেই এটা পসিবল। ওকে, বোঝা গেছে? হ্যাঁ। চল আজকে তাহলে এতটাই।